আসলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার ঠিক করে দিন। বিচার করার জন্য আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বিচার করে দিলেন। রায় চলে গেল কাফেরদের পক্ষে, মুশরিকের পক্ষে। তখন মুসলমান বললেন, আমি এই রায়টা মানি না, আমি আপনার দলে কাজ করি, কারণ আমি উম্মত, আপনার সঙ্গে কাজ করি, আমি টাকা দিই, পয়সা দিই, চাঁদা দিই, সব কিছু করি। এখানে ইসলামের কালিমা পড়েছি, তাহলে আমার পক্ষে কেন বিচার হলো না? কারণ পৃথিবীতে আমরা চাক্ষুষ প্রমাণ দেখতে পাই, যেই নেতার পিছনে ঘোরে ওই নেতার যদি কর্মীরা শত পাপ করে, পাপ করার পরেও ওই নেতা ওই পাপকে পাপ মনে করে না। কারণটা হলো বাংলাদেশের আমরা চাক্ষুষ প্রমাণ দেখতে পাই এমনটি হয়। কিন্তু এরপরেও নেতার কাছে এসে যখন বলে, তখন নেতা বলে কর্মীকে যে তুমি চুপ থাকো, এই বিচারটা আমি করব। তখন বাম পকেটের মধ্যে টাকার একটা বান্ডিল ঢুকিয়ে দিলে সঙ্গে সঙ্গে এই বিচারটা তার পক্ষে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে, যখন কোরআনুল কারীম দিয়ে যখন বিচার করলেন, বিচার ফয়সালা চলে গেল বেদুইনের পক্ষে। বেদুইনের পক্ষে চলে যাবার পর মুসলমান তখন মন খারাপ করে চলে গেলেন। যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ভাই উমর, তুমি বাসায় আছো নাকি? তখন বলছেন, হ্যাঁ আমি বাসায় আছি, সালামের জবাব দিলেন। তখন বলছেন, আল্লাহর বান্দা, আমি সানি করাইতে আসছি, বিচারের সানি করার জন্য আসছি। তখন তিনি বললেন, কে প্রথম বিচার করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে যখন আবার শুনলেন, আবার শোনার পর তখন তিনি বলছেন, প্রথম বিচার করেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলছেন, শোনো, তুমি কি আল্লাহর নবীর বিচারকে পছন্দ করো না? তখন বলছেন, না, আমার পছন্দ হয়নি, তুমি আমার বিচার করে দাও, সানি করে দাও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দারে, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরের মধ্যে থেকে আসি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর তার তরবারিটি নিয়ে এসে যখন খাপের মধ্যে থেকে বের করে একটা কোপ দিয়েছেন, দেহ থেকে তার গর্দানটা আলাদা করে দিয়েছেন। দিবার পর তখন মদিনার অলিতে গলিতে, মরুভূমির মধ্যে সকল জায়গাতে ছড়িয়ে পড়ল। উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো। আল্লাহর নবী বলছেন, আমি এটা বিশ্বাস করি না, উমর মানুষ হত্যা করতে পারে, মুসলমানকে হত্যা করতে পারে, বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা যায় না, এটাতে জায়েজ নাই। তখন তিনি উমারের কাছে খবর পাঠালেন, উমার চলে আসো। তখন তিনি বলছেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি, আসসালামু আলাইকুম ইয়া